পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের যুব সমাজকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করে তুলতে শুরু হয়েছে রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি। আইপিএল এর আদলে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট বরাবরের মতো এবারও রঘুনাথপুর শহরের বুকে সৃষ্টি করল এক উৎসব মুখর পরিবেশ। এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল এই জনপ্রিয় টুর্নামেন্টটি। টানা 8 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে শহরের যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রঘুনাথপুর শহরের মোট 13টি ওয়ার্ডের 13টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচেই দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়। উল্লেখ্য, রঘুনাথপুর শহরের ক্রিকেট প্রেমী প্রয়াত যুবক বিশাল গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে প্রায় 3 বছর আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। মূলত শহরের যুব সমাজকে ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফির অন্যতম উদ্যোক্তা বিমান গোস্বামী জানান, রঘুনাথপুর শহরের ক্রিকেট প্রেমী মানুষজনদের মাঠের মধ্যে নিয়ে আসতেই শুরু হয়েছিল রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি। আর যেভাবে আইপিএল সারা বিশ্বে সাড়া ফেলেছে, ঠিক তেমনভাবেই আমাদের রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফিও শহরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনে এই খেলাকে আরও উন্নত আকর্ষণীয় করে তুলতে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং এটি শহরের যুব সমাজের আবেগ, ঐক্য ও উৎসবের প্রতীক হয়ে উঠেছে।
আমাদের সমস্ত আজ 3 বছর পূর্তি আজকে চ্যাম্পিয়ন হয়েছে যে দল 8 নম্বর ওয়ার্ড। আমরা দেখে এসেছি 2 বছর ওরা লড়াই করে গেছে, এবছর ওরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিলই। ঠিক আছে, ওদের একত্রিত হওয়াটা খুব জরুরি ছিল। এর আগে আমরা দেখেছি ওদের নিজেদের মধ্যে কম্বিনেশনের কিছু একটা ভুল ছিল, গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে মেটাতে পেরেছে এবং লড়াইটা আজ ভালো দিয়েছে। আর রঘুনাথপুর যুব সমাজকে এই খেলা রঘুনাথপুর দিশা দেখিয়েছে। আমার ভাই বিমান গোস্বামীকে সেই ক্রিকেট জগৎ থেকে অনেকে হারিয়ে গেছিল, আবার এমন একটা টুর্নামেন্ট শুরু করলো গোস্বামী এবং এই রঘুনাথপুর শহরে আজকে না দেখেছে। আবার যে জেনারেল তারা যে অনেক ছোট ছোট বাচ্চারাও দেখছে, তাদেরও কিন্তু আবেগ একটা হয়ে গেল আমরাও খেলবো। এবং আজকের যে খেলা, এর আগে আমার একটা বন্ধু এখানে খেলেছে, সেটার নাম হচ্ছে মানস চক্রবর্তী। মানস আর আমি একসঙ্গে আমরা খেলেছি, অনেক আমাদের ঘটনা আছে। ধন্যবাদ জানাই এই এত সুন্দর খেলার আয়োজকদের, যারা এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন। শ্রদ্ধাঞ্জলি জানাই ছোট ভাই বিশাল গোস্বামীকে, যার স্মৃতিতে এই ক্রিকেট টুর্নামেন্ট 3য় বর্ষে পদার্পণ করলো। বিশাল আমাদেরই মানে আমার পাড়ার ভাই ছিল, খুব দুঃখজনক ঘটনা। তো বিশাল গোস্বামীর স্মৃতিকে আমরা এখনো পর্যন্ত বয়ে নিয়ে চলেছি এই ক্রিকেট খেলার মাধ্যমে। এটা একটা বিরাট বড় প্রাপ্তি আমাদের কাছে। রঘুনাথপুর সাব ডিভিশনে ক্রিকেট খেলার ভালো পরিকাঠামো নেই, তা সত্ত্বেও 1 থেকে 13টি ওয়ার্ডের প্রতিটা ছেলে, ছোট থেকে বড়, সবাই যেরকম উদ্দীপনার সাথে এই ক্রিকেট টুর্নামেন্টটাকে চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা প্রাপ্তি আমাদের কাছে, রঘুনাথপুরবাসীর কাছে। আরো পরবর্তীকালে এরকম ধরনের টুর্নামেন্ট চলতে থাকুক, উদ্দীপনা হোক যুব সমাজের কাছে। আর বিশেষ বিশাল গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে যে ক্রিকেট একাডেমি হয়েছে, 8 নম্বর টিমকে আমি ধন্যবাদ জানাই। 8 নম্বর টিম খেটেছে, আর 11 নম্বর টিমকেও ধন্যবাদ জানাই। যাই হোক, ওরা মিস্টেক করেছে, তার জন্য আমি খুব দুঃখিত। যাই হোক, আমাদের ক্রিকেট একাডেমি চলুক, আর এই মাঠ আমাদের আবার উজ্জ্বল হয়ে উঠুক। বাস এইটুকু বলে আমার সম্বর্ধনা শেষ করছি। যে খেলাটি অনুষ্ঠিত হলো, এই খেলায় সত্যি ভালো লাগলো। তবে এর সাথে সাথে বলবো যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যারা খেলোয়াড় আছে, ছোট থেকে বড়, সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলে সামনের বছরের জন্য প্রস্তুতি হন, যাতে করে এই 8 এবং 11 নাম্বারের এই ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য ওয়ার্ডগুলো যাতে সাফল্য লাভ করে, এই শুভকামনা রইল সকলের জন্য। 2-3 মাস আগে আমি একটা আমাদের যে রঘুনাথপুর অ্যাসোসিয়েশন কমিটি আছে, তাকে একটা চিঠি দিয়েছিলাম যে আমি ওইখানটাতে একটা একাডেমি করব, কিন্তু 2.5 মাস থেকে কোনো ওদের বৈঠক হয়নি। আমাকে শুধু ঘোরাচ্ছে, কোনো রিসিভও আমি পাইনি, বুঝছেন, কোনো রিসিভও আমি পাইনি। আমি চাই যে আমাকে একটু সহযোগিতা করুন আপনারাই। আমিও চাই যে বাকি বয়সটা আর তো পারবো না, আর পাচ্ছিও না, বাকি বয়সটা যদি কাউকে ছোট ছোট ছেলেগুলো কিছু দিয়ে যেতে পারি, তো আমি নিজেকে ধন্য মনে করবো। এই বলে আমি ধন্যবাদ। এই বিশাল স্মৃতির ক্রিকেট টুর্নামেন্টে আমি 50 বছর আমার হয়ে গেল এবং ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরে খুবই ভালো লাগছে। এবং রঘুনাথপুর চ্যাম্পিয়ন্স ট্রফি যে টুর্নামেন্টটি খেলানো হয়
ইন দ্য মেমোরি অফ লাভিং বিশাল গোস্বামীর জন্যে। সেই টুর্নামেন্টের এটি তৃতীয় বর্ষ, সিজন 3 সম্পূর্ণ হলো আজকে। এই টুর্নামেন্টটি রঘুনাথপুরে 13টি ওয়ার্ডকে নিয়ে খেলা হয়। প্রথম থেকে সব ওয়ার্ডের সাথে সব ওয়ার্ড সংঘর্ষ করে পরে সেমিফাইনালে উঠেছিল ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 11, ওয়ার্ড নাম্বার 12 এবং তার সাথে ওয়ার্ড নাম্বার 7, এবং সেখান থেকে আমরা আমাদের ফাইনালিস্ট পেয়ে যাই ওয়ার্ড নাম্বার 11 এবং ওয়ার্ড নাম্বার 8কে। এবং আরসিটি রঘুনাথপুর চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 3 এর ফাইনাল হয় ওয়ার্ড নাম্বার 11 আর এবং 8 এর মধ্যে, এবং সেখান থেকে ওয়ার্ড নাম্বার 8 এই বছরের উইনার হিসাবে গণ্য করা হয় এবং ওয়ার্ড নাম্বার 11 হয় রানার আপ। আমরা এই টুর্নামেন্টটি রঘুনাথপুরের সাব ডিভিশন স্টেডিয়ামে প্রত্যেক অনুষ্ঠিত করি, আগামী দিন অনুষ্ঠিত করার চেষ্টা করব। এই টুর্নামেন্টে সাধারণত আমাদের রঘুনাথপুরের জনসাধারণ মানুষ সবাই উপস্থিত থাকেন। তার সাথে রঘুনাথপুরের বিশিষ্ট যারা সমাজসেবী রয়েছেন, বিশিষ্ট যারা ব্যক্তিগত রয়েছেন, তাদেরকে আমরা ইনভাইট করি। তারা সকলেই এসছেন, সকল খেলা প্রেমীরা এসছেন, তাদেরকে যথাসম্ভব সম্মান করা হয়েছে। আমার বলছে বিমান গোস্বামী, রঘুনাথপুর চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলানো হয় সেই কমিটির একজন সদস্য। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।